অঙ্কের যে কোনো অঙ্কে কাটাকুটি করার প্রয়োজন হতে পারে। যেমন আপনার 40 আছে, নিচে 50 আছে। কি করবেন? অথবা উপরে 50 আছে, নিচে 2 আছে। কিভাবে করবেন এই কাজগুলো? দেখেন, কাটাকুটি করার সবচেয়ে সহজ নিয়ম আপনাকে শেখাচ্ছি। সেটা হলো কিভাবে করবেন, সেটা হলো এই দেখেন। প্রথম আপনি 2 দিয়ে কাটেন। এই যে 2, 2 যদি 2 এর ভিতরে কবার যায় একবার, 1 লেখার প্রয়োজন নেই। তাহলে 2 আর এই 3 এর ভিতরে কবার যায়? 6 এর ভিতরে 2 কবার যায়? 3 বার। দিলাম 6 রে কেটে। এখন 3 থাকে, 3 যায় 3 এর ভিতরে একবার, আবার এই 3 দিয়ে এই 3 রেও কাটা যায়। শেষ। অর্থাৎ মনে মনে আপনাকে এমন একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যা উপরের সংখ্যাকেও ভাগ দেওয়া যাবে, নিচের সংখ্যাকেও ভাগ দেওয়া যাবে। এখন দেখেন, উপরে যদি শূন্যওয়ালা কোনো সংখ্যা থাকে তাহলে 0 0 কাটে 8, এই যে এই 2 শূন্য কাটলো, থাকলো কি 8। এখন এই যে 8 8 এর ভিতরে কবার যায়? একবার। 1 লেখার প্রয়োজন নাই। তাহলে এই যে 8 দিয়ে কাটলাম। এখন এই 8 আবার 40 এর ভিতরে কবার যায়? 5 বার। 5 8 40। এখানে গুণ চিহ্ন দিতে ভুলে গেছি। আচ্ছা, এরপরে দেখেন আবার 5 5 এ কত হয়? 25। তো এখানে আমরা 25 লিখি। অথবা দেখেন এই যে 0, এই 0 কাটলো, থাকলো কত? 2। এই 2 দিয়ে আবার এই 8 রে কাটা যায়। খেয়াল করেন, 2 8 এর ভিতর কবার যায়? 2 8 এর ভিতর অবশ্যই 4 বার যায়। তাই 2 রে কাটলাম, এই যে এখানে সে 4 রইল। আবার দেখি এখন নিচে কেউ বাকি নেই। উপরে কত আছে? 5 আছে, 5 আছে, 5 আছে। 5 25 25, না 5 5 25, 5 25 125। এই যে উপরে 125 রইল, নিচে 4 রইল। এখন এইটাকে কিভাবে কাটবেন? এই তো বিপদে পড়ে গেছেন, কি মহাবিপদ, কেমনে কি করবেন? আচ্ছা, এটা খুব সহজে আপনাকে কাটাকাটি শেখাই। সেটা হলো 4 12 ভিতরে কবার যায়? 3 বার। ওকে। আচ্ছা, এখন এইখানে খেয়াল করেন, এইখানে আছে কত? 5। তাহলে 4 12 ভিতরে কবার গেল? 4 4 5 এর ভিতরে একবার যায়। ঠিক আছে, মনে মনে ধরে রাখেন। তাহলে এই 4 5 এর ভিতরে একবার গেলে চলে গেল। আর এখানে অবশিষ্ট কত রইল? অবশিষ্ট রইল এখানে মনে মনে 1। সেই 1, এই যে 1 এর পরে আমরা ডাবল শূন্য দিলাম। ডাবল শূন্য দিলে কি হয় দেখেন তো? এইটা এখন এই যে 1 যদি থেকে যায়, সেই 1 রে শূন্য যখন বসাবেন তখন আপনি এটাকে সবসময় পয়েন্ট দ্বারা ধরবেন। অর্থাৎ 4 এখন 100 এর ভিতরে কবার যায়? 25 বার। তার মানে অর্থাৎ 31.25। কাটাকাটির উত্তর কত হইল? 31.25। উত্তর শেষ। এইভাবে আপনি কাটাকাটিগুলো করতে পারেন। থ্যাংক ইউ। আরও ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন।